আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 9 নম্বর লেকচার, তাই না? 9 নম্বর লেকচার, 1 থেকে 8 নম্বর লেকচার পর্যন্ত আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে। তোমরা অবশ্যই যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবা। চলো তাহলে শুরু করা যাক। আমাদের আজকের টপিকটা, আলোচ্য টপিকটা হচ্ছে আমার লিফট সংক্রান্ত সূত্রাবলী। ওকে, এটা একাডেমিক টু অ্যাডমিশন দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ এবং প্রচুর ভেজাল আছে এর মধ্যে, প্রচুর ভেজাল। আর ইনশাল্লাহ আমি একেবারে কেস কেস করে দিছি, একটা জিনিসও তোমার এখানে ঘোলাবে না। ওকে, ঠুটস্থ করবা একেবারে লাইন বাই লাইন ঠুটস্থ করবা। আর ইভা অবশ্যই বুঝে বুঝে ঠুটস্থ করবা, ঠিক আছে? না বুঝে ঠুটস্থ করবা না, না বুঝে ঠুটস্থ করলে ধরা খেয়ে যাবা, বুঝছো? ওকে, তাহলে লিফট সংক্রান্ত এটা এসএসসিতে ছিল না, হালকা করে, হালকা পাতলা ছিল। যে মানুষের ভারী জি ভাই, অনুভব করে কেন, দুইটা লাইন ছিল যে মানুষ ভারী অনুভব করে কেন আর হালকা অনুভব করে কেন। এটা আপনাদের খ নাম্বারে আসতো, এসএসসিতে খ নাম্বারে আসতো। বাট এটা এখন অঙ্ক আকারে গ ঘতে আসে, ঠিক আছে? তাও খুব কম পরিমাণে আসে, এখান থেকে আসে না বলে চলে। যেখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম আসে সেটা হচ্ছে জড়তার ভ্রামক আই বেরো করা, ওইটা তো শিখে আসলাম। আর পরে যে আরো কিছু টপিক আছে এখান থেকে আসে, আমি দেখাই দিব না, সমস্যা নেই। কিন্তু শিখতে হবে সবগুলো টপিক। ওকে, দেখো কেস ওয়ান কি বলেছে। লিফট যখন, মানে লিফটটি যখন এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, মানে এ ত্বরণ, এ হচ্ছে একটা ত্বরণ, সেই ত্বরণে কি করতেছে, উপরের দিকে উঠতেছে। ওকে, এখন দেখো এইটা হচ্ছে লিফট, এই চার কোণা, কিছু করার নাই, মাইনে নাও, কারণ 3D দেখানো সম্ভব না। বুঝতে পারছো? যেহেতু আমার এইটা, আর হ্যাঁ আমি যে তোমার যারা নতুন তারা তো জানো না যে আমি যে স্লাইডের উপরে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের বুক। তুমি চাইলে এটা অর্ডার করে দিতে পারো, আর যারা অর্ডার করেছো তারা তো অবশ্যই অতি শীঘ্রই পেয়ে যাবা। ওকে, দেখো এখন বিষয়টা হচ্ছে এরকম যে এই যে লাল কালারের যেটা দেখতে পাচ্ছ বক্স, এই যে বাক্স, এই বাক্সটা কিন্তু হচ্ছে লিফট। বুঝতে পারছো? ধরে নাও এটা লিফট, আর লিফটের মধ্যে তুমি দাঁড়িয়ে আসো। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাদের পিয়াল ভাইয়া দাঁড়িয়ে আছে। ওকে, এটা হচ্ছে পিয়াল ভাইয়া। জি ভাই। পিয়াল ভাইয়া, এখন আবার বলবা যে পিয়াল ভাইয়া তো চিকন চাকান। হ্যাঁ, তা চিকন চাকান হইলাম, কিছু করার নেই, কার্টুন তো কার্টুনই। ওকে, এখন এই যে লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, এখন আমি কি করতেছি, এ সমতরণে। ওকে, এখন তুমি আগে প্রথম এটা বোঝো যে যখন আমি একটা মানুষ মাটিতে দাঁড়িয়ে থাকে, তুমি ইভা, হ্যালো, জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের ইভা বেগম। ওকে, এটা হচ্ছে ইভা বেগম। এখন আচ্ছা। যাই হোক, ও হইলো, ওই রকম মাইনে মাইনে নাও, এটা হচ্ছে ইভা। ওকে, এখন ইভা মাটিতে দাঁড়ায় আছে, এই হচ্ছে মাটি। ওকে, এই মাটি, এখন বলো তো ওর উপরে কি বল উপরের দিকে কাজ করতেছে আর নিচের দিকে কি বল কাজ করতেছে নিউটনের থার্ড ল অনুযায়ী? নিচের দিকে তো অভিবর্ষের ত্বরণ কাজ করতেছে। মাইরে এরে সোজা করতে হবে, মানে কি না না বলে? না না, উপরের উপর দিক দিকে থেকে নিচের দিকে বল দিচ্ছি, নিচের দিক থেকে একটা প্রতিক্রিয়া বল যাচ্ছে। হ্যাঁ, নিচের দিকে আমাদের ওজন, আমাদের ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্র কোথায়, আমার পেট বরাবর। ওকে, এই পেট থেকে নিচের দিকে কি কাজ করতেছে, এই যে এটা এমজি, অবশ্যই ওজন কাজ করতেছে, ওজন ওজন নিচের দিকে কাজ করতেছে, এই যে জি ডাব্লিউ ভাইয়া। ইকুয়াল টু এমজি। ওকে, এটা, আর এই যে এমজি যদি, এইবার এমজি যে শুধু যদি এমজি কাজ করতো তাহলে কি হতো বলুন তো, মাটির নিচে গর্তে চলে যেতাম। পড়ে যেতাম, পড়ে হ্যাঁ, যেতাম। আরে না, পড়ে যেতে বলে মাটির তাহলে কি তলে চলে যেতাম। পৃথিবীর কেন্দ্রে চলে যেতাম? হ্যাঁ, কি পৃথিবীর কেন্দ্রে চলে যেতাম। নিচে চলে যেতাম আর হুম, কি। এখন তাহলে অবশ্যই আমি মাটির উপরে যে চাপটা দিচ্ছি তার বিপরীত, নিউটনের থার্ড ল কি, প্রত্যেক ক্রিয়াশীল বলেরই সমান সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে এই বলটা নিচের দিকে ক্রিয়া করতেছে, তার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হচ্ছে এফ। ওকে, রকেটে কি শিখে আসলেন, নিচের দিকে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, আর উপরের দিকে কি, এফ এফটা থ্রাস্ট, এফ টি। ওকে, এফ থ্রাস্ট। এই সেই সেম টু সেম, আমি কেন রকেটের পরে এইটা দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা লিফটের এই কাহিনীটুকু বুঝলাম যে লিফটের মধ্যে আমি, আপনাদের পিয়াল ভাই দাঁড়ায় আছে। এখন লিফটে তাহলে আমাদের ওজন কোন দিকে কাজ করতেছে, ভর কেন্দ্র থেকে নিচের দিকে কাজ করে। ওজন কোন দিকে কাজ করে বলুন তো? ভর কেন্দ্র, আমার ভর কেন্দ্র হচ্ছে আমার পেট, মানে মাঝখান বরাবর। এবার বলেন তো ভর কেন্দ্র মানে কি? মাঝখান থেকে নিচে। হ্যাঁ, ধরেন একটা লাঠি, এইটার হচ্ছে 10 মিটার হচ্ছে আপনার দৈর্ঘ্য, তাহলে বলেন তো এর ভর কেন্দ্র কত মিটারে? পাঁচ। ইয়েস, পাঁচ। মাঝখান থেকে। এই যে 5 মিটারে ওর হচ্ছে ভর কেন্দ্র, সেম টু সেম এরকম। তাহলে ভর কেন্দ্র সবসময়, আমাদের যে ওজনটা, আমরা ওজন যে ক্রিয়া করে নিচের দিকে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা সবসময় ভর কেন্দ্র থেকে, এই যে মাঝখান থেকে নিচের দিকে ক্রিয়া করে। বুঝছেন এটা? তাহলে এবার যদি নিচের দিকে ডাব্লিউ ক্রিয়া করে এমজি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাহলে এই যে নিউটনের থার্ড ল অনুযায়ী ওর অবশ্যই ওর বিপরীত দিকে একটা বল লাগবে, সেই বলটা হচ্ছে এফ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এইবার এইটুকু আমরা জেনারেল ভাবে প্রত্যেকটা কেসে এই হবে। এর ভিতরের জিনিস তো আর পরিবর্তন হচ্ছে না, তাই না? এটা তো কনস্ট্যান্ট, এই ভিতরের জিনিসটুকু কনস্ট্যান্ট, এর কোনো পরিবর্তন নাই।
পরিবর্তন হবে বাইরের অংশ। বলেছে দেখেন প্রশ্ন আপনাদের বলে দেবে, যখন লিফটটি এ ত্বরণে উপরে উঠছে, তাহলে এ একটা ত্বরণ, এই যে একটা ত্বরণ, সেটা কোন দিকে বলেন তো? উপরের দিকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে লিফটটা আপনি 1 তলা থেকে 10 তলায় উঠতেছেন। বুঝতে পারছেন? এই যে আপনার এখানে হচ্ছে 10 তলা আর এখানে হচ্ছে 1 তলা, আপনি লিফটে এখানে, এখান থেকে এখানে, 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 এখানে এইভাবে উঠতেছেন উপরের দিকে। বুঝতে পারছেন কনসেপ্ট? সবার হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার? আর সেই ত্বরণটা হচ্ছে এ। আপনি ঠুটস্থ করবেন এইভাবে যে কেস 1 কেস 2, আমি কিন্তু কেস 1 কেস 2 এইভাবে ধরবো, যে বলেন তো কেস 1 এ কি ছিল, কেস 2 তে কি ছিল। আর এইগুলো যদি আপনি পড়ে না লিখে মুখস্থ করেন তাহলে আপনি বলতে পারবেন না। অবশ্যই লিখে মুখস্থ করতে হবে, আমি বারবার বলতেছি লিখে মুখস্থ করতে, যদি কথা না শোনেন আপনি বাস খাবেন। ওকে, তাহলে এই যে ভিতরে আপনার পিয়াল ভাই আছে, এর তো একটা ওজন আছে তাই না? সে ওজনটা কত বলেন তো? মানে একটা ভর আছে, সেই ভরটা কত? এম, তাই না? ছোটদের এম। জি ভাইয়া। বলেন তো লিফট বড় নাকি আমি বড়? লিফট বড়। লিফট বড়, lift তাহলে বড়। আমার ভর কি হবে? ছোটদের এম। বুঝতে পারতেছেন? এইভাবে নিজে ট্রিকি ভাবে মনে রাখবেন যে ব্যক্তির ভর এম, ব্যক্তিটিকে পৃথিবী আকর্ষণ করে। এই যে পৃথিবী আকর্ষণ করতেছে কোন বল দ্বারা বলেন তো? এমজি হ্যাঁ, নিচের দিকে টানতেছে এমজি বল দ্বারা। আপনি যে 10 তলায় উঠতেছেন, আপনি পার তলায় যে বলটা অনুভব করতেছেন, এই যে পার তলায়, এই পার তলায় এইটা হচ্ছে সেই এমজি, আর এমজিটাই হচ্ছে ওজন। বুঝতে পারছেন? ওকে, এই যে এমজি বল দ্বারা, এবং তার অভিমুখ হচ্ছে নিচের দিকে। এই অভিমুখ মানে কি? এই যে এমজিটা কোন দিকে কাজ করতেছে বলেন তো? নিচের দিকে। অবশ্যই নিচের দিকে। এইগুলো ঠুটস্থ, আমি চাই ঠুটস্থ 100 বার পড়বেন, তাও ভালো, বা ঠুটস্থ চাই। ওকে, অভিমুখ হচ্ছে নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে যাইতে যাচ্ছে। এখন আপনি বলেন তো যে কোন সত্যতা সঠিক এই ক্ষেত্রে, বলেন তো? দাঁড়ান, এফ সমান সমান এমজি, এফ বড় এমজি, এফ ছোট ছোট এমজি, বলেন কোনটা সঠিক? 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা? জাস্ট আপনি এই শর্তটা দেখেন, শর্তটা এফ ইকুয়াল টু এমজি। ওকে, এফ ইকুয়াল টু এই যে এই বলটা আর এই বলটা। ওকে, এফ ইকুয়াল টু এফ বড় হবে এমজি ছোট হবে, আর এফ হচ্ছে এটা এমজি। বলেন কোনটা, কোন কোন দুইটা সঠিক? প্রথমটা। ওকে, প্রথমটা 100% রাইট, এটা ঠিক আছে। আরেকটা কোনটা? তৃতীয়টা হুম, বলেন দ্বিতীয়টা। আন্দাজে। ওই প্রথমটাই সঠিক। না শিওর দ্বিতীয়টা, প্রথমটাই। কারণ উপরের দিকে যাচ্ছে। না, ওইটা না, আমি ওইটা বলতেছি না। আপনার কথা ঠিক আছে, কথা অবশ্যই ঠিক আছে, ওই কথা ঠিকই ধরতে পারছে, বাট প্রথমটা কেন সঠিক? এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র পড়েছে না, এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে এফ ইকুয়াল টু জি এম জি। ভাইয়া। এইটা, এখন এইটা কেন হলো? কারণ দেখেন এই, কারণ দুইটা বলি হ্যাঁ একসাথে ইয়ে করতে। হ্যাঁ, দুইটা বলই সমান। নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়াশীল বলই সমান সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে কাহিনী, যে এফ যা হবে এই এমজিও তা হবে। মানে এফ এর মান যদি আমার 10 নিউটন হয়, তাহলে আমার ওই এমজির মানও হবে 10 নিউটন। বুঝতে পারছেন? জাস্ট বোঝানোর জন্য বললাম, এই হচ্ছে কথা। আর এইবার আর যে দুটা বললাম যে এফ বড় হবে এমজি থেকে, তাহলে কি হবে বলেন তো? আপনি আকাশে বাজতে শুরু করবেন, উপরে হ্যাঁ। মানে আপনার ওজন কম আর আপনার উপর দিকে বল দিচ্ছেন বেশি, তাহলে আকাশে উড়তে শুরু করবেন। আর যদি এরকম হয় যে এফ ছোট আর এমজি বড়, তখন কি হবে বলেন? কবরের একদম নিচে দাঁড়ায় থাকবো। একদম ইন্নালিল্লাহি হয়ে যাবে একদম। বুঝছেন? দাঁড়ায় থাকবো আরে মরে যাবো। মাটির তলায় গাঁথা শুরু করবেন একদম। ওকে, যাই হোক, আর এই দুইটা সমান বলেই আমরা কিন্তু ভাসিও না, আবার মাটির তলেও যাই না, আমরা মাটির উপরে দাঁড়ায় থাকি। বুঝছেন? কত কিছু শিখতে পারতেছেন। ওকে, জি ভাইয়া। দেখেন। শুধু তো এতদিন শুধু উঠতামই। আহারে। ওকে, লিফটের তলে ব্যক্তির ওপর এত বল প্রয়োগ করে। লিফটের এই যে তল, এই যে লিফটের তল না, এই তলটা কি করতেছে? এমজি বলে নিচের দিকে যাচ্ছে, মানে তল নিচে দিয়ে। তাহলে এই তল, আমি আর বুঝাই বুঝতে পারবো না। ওকে, তুমি তলের উপরে বল প্রয়োগ করতেছো, তুমি যেটা আমি কি বল প্রয়োগ করতেছি বলো তো? এমজি। তাহলে এবার আমার দায়িত্ব কি? আমি যে তলের উপর বল প্রয়োগ করেছি, তলের দায়িত্ব কি বলো তো? ঠিক আছে, তুমি আবার উল্টা একটা এখন প্রতিক্রিয়া বল প্রয়োগ করা। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমি যদি ফারিয়াকে একটা থাবা মারি, ওকে, একটা থাবা যদি কইসে মারি,
সারিয়াকে বসে থাকবে না নাকি কষা দিয়ে একটা ভাইরা দিয়ে দেবেন বলেন? দিবে না ভাইয়া, আপনি টিচার লাগে। যাই হোক সমস্যা নেই, ধরো চিনতে পারি নাই যে পিয়াল ভাইয়া, দেশে থাবা একটা দাঁত খুলে পড়ে গেছে, তারপরে যে চিনতে পারছে ভাইয়া 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 সরি সরি সরি, চলেন ডাক্তারের কাছে যাই, এরকম একটা অবস্থা। ঠিক আছে, বুঝতে পারছো? হুম, ওকে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি তলের উপরে বল প্রয়োগ করতেছো, তুমি তলের উপর থাবা দিচ্ছ, তল তোমার উপর থাবা দেবে না, এরকম হইতে পারে? তুমি তলের উপর mg বল প্রয়োগ করতেছো আর তল তোমার উপরে কি বল প্রয়োগ করতেছে? F বল প্রয়োগ করতেছে, বুঝছো? জি ভাইয়া। ওকে, বিষয়টা এরকম। তাহলে এই যে লিফটের তল ব্যক্তির ওপর লম্ব বল F প্রয়োগ করে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই ব্যক্তির ওপর দুইটি বল ক্রিয়া করছে, একটি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল mg, পৃথিবীর অভিকর্ষ বল মানে কি mg, ওই mg এই যে নিচের দিকে ক্রিয়া করতেছে। আর একটা কি, আরেকটা হচ্ছে লিফটের তল দ্বারা লম্ব বল, মানে লিফটের তল, এই যে এফ, এই এফ কে প্রয়োগ করতেছে বলো তো? লিফটের লিফটের এই তল, তলটা। হ্যাঁ লিফটের এই তলটা প্রয়োগ করতেছে। অবশ্যই যাদের লেকচার বুঝতে সমস্যা হবে রেকর্ডিং আবার দেখে নিবা, ঠিক আছে? যখন পড়বা তখন আমার সাথে এই রেকর্ডিং দেখে দেখে পড়লে আরো বেশি ভালো হয়, কারণ আমি যে যে জিনিসগুলো আমি এখানে দিই না, এখানে অনেক কিছু দিই না, ওই যে তোমার শর্তগুলো দিই না, ওইগুলো তুমি যদি হচ্ছে রেকর্ডিং দেখে দেখে পড়ো তাহলে তোমার সহজ হবে। বুঝতে পারছো ইভা, বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি তো করি অমন মাঝে মাঝে, ওকে, মানে সবসময়। মিমাপু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, জি বুঝতে ভাইয়া। না পারলে অবশ্যই বলবেন। ওকে, তাহলে ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল, এই আমরা আগে লব্ধি বল শিখে আসলাম না? তাহলে কি বলেন তো, জি ভাই। বড়টা জি মানে ছোটটা, ভাইয়া। মনে আছে বড়টা মানে ছোটটা? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। এখন কেন আমি এফ আগে দিলাম আর এমজি পরে দিলাম বলেন তো? উপরের বড়। দিকে আছে উপরের দিকে বড়। যাচ্ছে তো এই জন্য এফ বড় আর এমজি ছোট, এই জন্য এই ক্ষেত্রে শর্তটা তাহলে কিভাবে বলেন তো? এফ বড় আর এমজি ছোট্ট, বুঝছেন? এই হচ্ছে কাহিনী। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন যে এই সূত্রটা কিভাবে দাঁড়ালো, যে ব্যক্তির উপর জি প্রযুক্ত ভাইয়া। বল? ওই পাশে যেটা দেখে আসছিলেন ওই সেম টু সেম জিনিস। ওকে, তাহলে চলো এবার আমরা একটু কঠিন জিনিসের মধ্যে আসি, একটু কঠিন জিনিসের মধ্যে আসি। এত সুন্দর জিনিসটা এত টাইম নিয়ে পড়ালেন, বাপরে। কারণ কি আপনাদের বোঝানোর, একবার যদি আপনাদের ব্রেনটা সেভ হয় আর জীবনে ভুলবেন না। কিন্তু জি যদি ভাইয়া, পানি আপনি, পানি হয়ে গেছে। হ্যাঁ যদি আপনি না বুঝে পড়তেন সারা জীবন 2 বছর 3 বছর 4 বছর পড়বেন, তারপরেও জিনিসটা গ্যাপ থেকে যাবে। সুতরাং ওই গ্যাপ না রেখে এইটা একটু মনোযোগ দিয়ে পড়া বেটার। ওকে, দেখো এইবার আমরা কেসের মধ্যে ঢুকতেছি। এখানে এফ এর অভিমুখ ধনাত্মক ধরেছি, এফ এর অভিমুখটা সবসময় প্লাস ধরবেন, উপরের দিকে প্লাস, তাহলে উপরের দিকে প্লাস, এটা মনে রাখবেন। লিফটের ক্ষেত্রে উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, বুঝতে পারছেন? জি ভাইয়া, উল্টাটা আর কি। হ্যাঁ, এই যে সূত্র, এই সূত্রটা দিয়ে মনে রাখবেন, এমজির আগে কি মাইনাস, এফ এর আগে কি প্লাস, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এই যে এখান থেকে এইটুকু কাটেন, এইটুকু, তাহলে এই সূত্র থেকে এমজি কি মাইনাস না, তাই এমজি কোন দিকে? নিচের দিকে না, তাহলে নিচের দিকে মাইনাস আর উপর দিকে প্লাস, এই যে এফ এর আগে কি প্লাস আছে, এই আর কি। এইভাবে মানে নিজেকে একটু মানে ট্রিকি ভাবে ক্রিয়েট করেন, যে এইভাবে ট্রিকি ভাবে আমি পড়াটা মুখস্থ রাখবো, তাহলে আর ভুল হবে না। ওকে, এখন দেখো যে যেহেতু এফ এর বিপরীত দিকে এমজি, এফ এর বিপরীত দিকে না, এফ যাচ্ছে উপর দিকে, এমজি হচ্ছে নিচের দিকে, এফ এর বিপরীত দিকে এমজি, সেহেতু একে ঋণাত্মক ধরেছি। বুঝতে পারছো? ভেক্টর করে আসছো না? জি ভাইয়া। প্লাস ধরি, আরেকটা হবে মাইনাস, আর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। ওকে, গেল। ওকে, আর ব্যক্তির উপর ঊর্ধ্বমুখী ত্বরণ, এই যে প্রশ্ন তো বলে দিছিল যে ত্বরণ, সেটা হচ্ছে এ। ওকে, তাহলে আমরা এই যে লিফটের ক্ষেত্রে সব সময় লিফটের সূত্র প্রতিপাদন করলাম থার্ড ল অনুযায়ী। ওকে, থার্ড ল, আর এর মধ্যে যে কাহিনীগুলো হচ্ছে এই যে এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে এম জি, কেন এম জি ব্যবহার করলাম বলেন তো? অভিকর্ষ ত্বরণ কাজ করে, ওয়াই অক্ষ বরাবর যায় তাই। ওই তো, এই জন্য। তাহলে এই জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্র লিখছি যে এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে সূত্র, আমি এই সূত্র প্রতিপাদন করতেছি, কিন্তু আপনারা সূত্র প্রতিপাদন না, লাস্টের লাইনটা মনে রাখবেন, আর এইটুকু দেখবেন যে কিভাবে আসলো। তাহলে আপনাকে যদি কেউ বলে যে এইটা কোন সূত্র থেকে আসছে, আপনি যেন বলতে পারেন যে এটা নিউটনের সেকেন্ড ল থেকে আসছে। বুঝতে পারছেন?
ওকে, তাহলে এখন বলো যে এমসিকিউ হবে। না না না, এভাবে এমসিকিউ দিবে না। এমসিকিউ যদি দেয় তাহলে লাস্টের লাইনটা দিবে, আমি দেখাই দিচ্ছি। ওকে, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এই এম এ এখানে বসালাম, ঠিক আছে। এখন এফ এর মান কত, এই যে এফ এর নিট, এফ নিটটা দিইনি কিন্তু, এফ নিটটা দিই নাই, বাট এটা কিন্তু কিন্তু আমরা এফ নিটে ধরতে হবে। তাহলে এফ নিটের মানে মানটা কি বলেন তো, এফ মাইনাস এম জি, এফ মাইনাস এম জি না, এই সূত্র থেকে এফ এর মান বসাচ্ছি আমি, জি ভাইয়া। এখানে বসাচ্ছি, এই যে এখানে। তাহলে এবার দেখেন এই যে এই অংশটা এফ মাইনাস এম জি, সেটা হচ্ছে এফ মাইনাস এম জি, যেহেতু মান বসিয়ে, এই যে পাশে আমি সাইড নোটও দিয়ে দিয়েছি যে কোনটা কি বসালাম, নয়তো আবার আপনি বুঝতে পারবেন না। বসালাম, এইবার তাহলে এইবার এই এম জিটা যদি আমি ডান পাশে নিয়ে আসি কি হবে, প্লাস হয়ে যাবে, এখানে এফ পড়ে থাকলো। বুঝেছেন সবাই এটা? জি ভাইয়া। ঠিক আছে, আমি আবার লিখে দিই, নয়তো পোলাপান বুঝতেছে না। এফ ইকুয়াল টু এম এ, এই যে এখান থেকে এটা লিখলাম। ওকে, এখন মান বসান। এফ এর মান কত, এই যে উপরে দেখছেন এফ নিটের মান যা, এফ এর মান তাই। ওকে, এফ এর মান হচ্ছে এফ মাইনাস এম জি, মাইনাস এই যে উপরের থেকে এটা বসাই দিই নিচেই, এম এ। ওকে, এখন আপনি এফ এর মান বের করবেন, এফ ইকুয়াল টু, তাহলে এই পাশে যা আছে আমি তাই বসাই দিই এম এ, আর এই পাশে যদি মাইনাস এম জি, এ পাশে আসলে কি হয়, প্লাস এম জি। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। এইবার এখান থেকে কমন যাচ্ছে কি বলেন তো, এম। এম, তাহলে এ প্লাস জি। ক্লিয়ার? বা আপনারা জি জি প্লাস এ ভাইয়া। যেটা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু জি প্লাস এ রেখা ভালো। ওকে, জি প্লাস এ এই রাখবেন। সূত্রটা অনেক আগে দেখছিলাম কিন্তু কখনো বুঝিনি যে এটা কোথা থেকে আসছে। এটা একটু প্রতিপাদন করে দেখা দিলাম আর কি। এই যে জি প্লাস এ লিখতে পারেন, এটা স্কয়ার না কিন্তু, মানে আপনি যেহেতু প্লাস রয়েছে আগে পিছে করতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু জি প্লাস এ পড়বেন আপনারা সূত্র হিসেবে। ওকে, তাহলে সূত্র কি দাঁড়ালো আমার লাস্টে, এইটা আপনি ঠুটস্থ করবেন এইটা। আর কিভাবে আসলো, জাস্ট একটা একদম ঠুটস্থ রাখবেন যে এইভাবে, এটা নিউটনের সেকেন্ড ল থেকে এইভাবে আসে। ওকে, বুঝতে পারছেন? তাহলে এফ ইকুয়াল টু, আমি যদি বলি যে প্রশ্নটা এরকম হবে, যদি আমি এরকম বলি যে কোনো একটা বস্তু এ ত্বরণে উপরের দিকে উঠছে, তাহলে প্রযুক্ত বল কত হবে, ব্যক্তির উপর প্রযুক্ত বল, এফ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, প্রযুক্ত বল বা ব্যক্তির উপর ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বমুখী ধাক্কা, যেটাই বলেন না কেন আপনি এখানে এটা, আর এর মান এমজি অপেক্ষা বেশি। ওই যে আমরা একটা শর্ত দিলাম না, এফ বড় এমজি, সেইটা বাংলায় লিখে দিছি। বুঝছেন? যে ঊর্ধ্বমুখী বল এফ, এর মান এমজি অপেক্ষা বেশি। বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া। তাহলে আমার এটা গেল। এইবার নিচে একটা শর্টকাট, যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসই একটু লং কাট শর্টকাট সব শিখবো, এই আর কি। দেখেন, এইটা আপনাদের কলেজে শেখাবে না। ব্যক্তির ওপর ঊর্ধ্বমুখী বল এফ, ভালো কথা, এর মান এমজি অপেক্ষা বেশি, তাই এক্ষেত্রে বেশি ব্যক্তি নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করবে। এই যে আমরা এসএসসি তে পড়ে আসলাম না যে ভারী মনে করবে, কিন্তু কেন করবে, কেন করবে বলেন তো? ওই এফ এর মান বেশি এই জন্যই। ওয়েট ওয়েট, আমি একটু ভুল বললাম নাকি? এই ব্যক্তির ওপর ঊর্ধ্বমুখী বল এফ এর মান এমজি অপেক্ষা বেশি। ও, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, অপেক্ষাকৃত ভারী মনে করবে। ভারী কেন মনে করবে, আপনাদের একটু ঘুলাচ্ছে, আমি বুঝাই দিই কেন করবে, কেন করবে জিনিসটা একটু বুঝাই দিই। দেখেন, বিষয়টা বলছেন, এই এফটা আসলে কোন জায়গা থেকে আসতেছে, তল ব্যক্তির উপরে প্রয়োগ করতেছে না, এই ব্যক্তির উপরে। জি ভাইয়া। তাহলে যে ওর ওজনটা অনুভব করতেছে ব্যক্তি জি না ভাইয়া। হচ্ছে এই তল, অবশ্যই আপনার ব্যক্তিটা অনুভব করতেছে যে আমার ভারী অনুভব হচ্ছে নাকি আমার হালকা অনুভব হচ্ছে। তাহলে আপনারা এইটা মুখস্থ রাখবেন যে কখন ভারী হচ্ছে আর কখন হালকা হচ্ছে, খুব সুন্দর করে এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ওকে, আমরা নিচের দিকে আসি। এখানে লিফটের মধ্যে এই উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তলদেশে স্পর্শ করতে সময় হচ্ছে, শর্টকাট এইটা, টি ইকুয়াল টু রুট ওভার অফ 2h ডিভাইডেড বাই জি প্লাস এ। জি কি, অভিকর্ষ ত্বরণ, এর পরিচয় কি, লিফটের ত্বরণ। কি বলেছি বলেন তো? জি হচ্ছে কত, 9.8, আর এর মান দেওয়া থাকবে। ওকে, এর মান হচ্ছে লিফটের ত্বরণ, এটা হচ্ছে লিফটের ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এইচ হচ্ছে উচ্চতা। এখন কোন উচ্চতা আমি দেখাচ্ছি, চলেন উপরে দিকে যাই একটু।
দেখেন লিফটের মধ্যে খেয়াল করেন, এটা হচ্ছে লিফট, ঠিক আছে। এখন আপনি এখান থেকে এই হাত ধরে এখান থেকে একটা বস্তু এই উচ্চতা থেকে, এই উচ্চতা হচ্ছে 10 মিটার, ওকে 10 মিটার, এই উচ্চতা থেকে একটা বল ছেড়ে দিলেন, আর মেঝে হচ্ছে এইটা, এই বলটা এই মেঝে স্পর্শ করতে সময় সেটা হচ্ছে টি, বুঝতে পারছেন? √2h ডিভাইডেড বাই জি প্লাস এ। জিটা কি 9.8, এইটা কি এই যে ত্বরণ, এটা কি ওই দেয়া থাকবে, এইচটা কি এই যে 10 মিটার, আর 2 দিয়ে √2 করে দিলে যেটা আসবে ওইটা উত্তর, বুঝতে পারছেন? এটা এমসিকিউতে আসে। ভাইয়া যদি এইচ এর মান বের করতে বলে তখন রুটটা উঠাবো হ্যাঁ কিভাবে? হ্যাঁ, তাহলে আপনি দুই পাশে ক্যালকুলেটর, কি স্কয়ার করে দিব? ওকে ওকে, আপনি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারেন, আপনি ক্যালকুলেটর কি ব্যবহার করবেন জানেন? আমি শিখাই দিব। দেখেন ক্যালকুলেটর যদি ইউজ করেন তাহলে কিভাবে করবেন আপনি, এটা যদি এমসিকিউতে আসে, টি ইকুয়াল টু হচ্ছে √2h ডিভাইডেড বাই জি প্লাস এ, ওকে। এখন ধরেন আপনাকে বের করতে বললো এইচ এর মানটা, তাহলে আপনি কিভাবে লিখবেন জানেন ক্যালকুলেটরে? ধরেন আপনার টি এর মান দেওয়া আছে, সাপোজ টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, ওকে 2 দেওয়া আছে টি এর মান, সাপোজ দেওয়া আছে, সাপোজ। এইবার √2 এইচ এর মান বের করতে হবে, এইচ এর মান ক্যালকুলেটরে এক্স বসানো যায়, বের করা যায়, সলভ করা যায়, ঠিক আছে, দিলেন। জি এর মান কত 9 পয়েন্ট কি লিখিস, যাই হোক মানে নাও 9.8 প্লাস এর মান ধরো হচ্ছে 20, ওকে। এইবার তুমি যখনই সলভে ক্লিক করবা অটোমেটিক ভাবে তোমার এক্স এর মান এখানে বেড়ে চলে আসবে, বুঝছো? এক্স এর মান একটা সামথিং জি ভাইয়া। ইনভার্স সরি মিটার, এত মিটার বেড়ে চলে আসবে, বুঝছো? এটা হচ্ছে ক্যালকুলেশন হ্যাকস, আমি সব শেখাবো, সব সব। আপনারা ক্যালকুলেটর কিনে ফেলেন, ক্যালকুলেটর কেনা আছে কি সবার? জি ভাইয়া। ওকে, থাকলে হ্যাঁ আমি ভাই, অবশ্যই শিখাই এস দিবানে, পাস। ঠিক আছে, ওইটাতেও হবে, সমস্যা নেই, আমি এটা শিখাই দিব, সমস্যা নেই, ওকে। তাহলে এই পর্যন্ত সব ক্লিয়ার, এই যে এই পর্যন্ত। জি ভাইয়া। একটা শর্টকাট এইভাবে, মানে একটা জিনিস দেখলেন যে এ ত্বরণে যদি উপরের দিকে ওঠে তখন আমি কি মনে করতেছি, নিজেকে ভারী মনে করতেছি। মানে এইভাবে মনে রাখবেন যে আমি যখন একতলা একতলা থেকে যাব 10 তলায়, তখন কি হবে, আমার ওজন নিজের কাছে কি মনে হবে? ভারী মনে হবে। ইয়েস, ভারী মনে হবে। এইটাই কারণ, কি ওই যে আমার উপরে এফ বল প্রয়োগ করতেছে তল আমার, এই যে সেই জন্য আমার ভারী মনে হবে, বুঝছেন? ওকে, 4 তলায় উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, সমস্যা না। আমার কলেজের ক্লাসে তো 5 তলায়, পুরো লিফট কিচ্ছু নাই, জাস্ট সিঁড়ি, পুরো 5 তলায়, আমার অবস্থা খারাপ হয়ে যেত। ওকে, আমাদের 4 তলায় হয়। ঠিক আছে, সমস্যা নাই, একটু কষ্ট করতে হবে। ওকে, কেস 2, লিফট যখন জি ত্বরণ নিয়ে উপরে ওঠে। দেখেন এত সুন্দর করে সাজাইছি আমি বইটা, জাস্ট আপনি মানে পড়ে পাগল হয়ে যাবেন। না, পাগল হয়ে পাগলা করতে যাওয়ার দরকার নাই, পাগল হয়ে পড়াশোনা করতে হবে। দেখেন এইভাবে কোনো জায়গায় সাজানো ছিল না, আমি প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন পড়ে একটার সাথে আরেকটা সামঞ্জস্য রেখে একটার পর একটা সাজাইছি। ওই যে উপরে উপরে যেটা পড়লেন সেই কেসের সাথে এটা মিল আছে। লিফটটি যখন আগে ছিল কি এ ত্বরণে উপরে উঠতেছে, এখন জি ত্বরণে, আগে যেখানে যেখানে এ বসাইছেন সেখানে সেখানে জি বসাবেন, পুরো সেম টু সেম জিনিস, বুঝছেন? পুরো সেম টু সেম জিনিস। কিন্তু এইটা যদি আমি পরের দিকে দিতাম তাহলে কি আপনার ওই সেম টু সেম জিনিস বুঝতে সমস্যা হতো? বলেন, আমি আপনাকে দেখাই, রেসপন্স করবেন। দেখেন আগে কি ছিল, লিফটটি যখন এ ত্বরণে উপরে উঠতেছিল এটা বলা ছিল না, এই জি যে ভাইয়া। এখানে ছিল এ ছিল না, আর এখানে জি আছে। তাহলে সূত্র, থিওরি, সব কিছু, সব কথা সেম, সব কথা সেম, শুধু ওই যেখানে যেখানে এই দেখেন এই উপরে সব কথা ভাইয়া সেম। জি কি তাহলে মাইনাস হবে? দেখেন আগে কি করি, না জি কেন, জি উপরের দিকে যাচ্ছে না, জি কেন মাইনাস হবে? না না, আরে বাবা আপনি মান বসাচ্ছেন, আপনি তো জি এর কাজ বসাচ্ছেন না, জি এর ধর্ম যখন ফলো করবে, আপনি জি এর ধর্ম কি, জি এর ধর্ম নিচের দিকে নিচের দিকে কাজ করা, তাই না? কিন্তু আপনি যখন জি এর মান বসাচ্ছেন, ধরেন এখানে কি এখানে এ ইকুয়াল টু জি বসাবেন, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে আপনি জি বসাবেন, এছাড়া কিচ্ছু না। দেখেন প্রশ্নে বলেছে যে লিফটটি যখন জি ত্বরণ নিয়ে উপরে উঠছে, উদ্দীপকে এরকম বলে দেবে যে জি ত্বরণ নিয়ে উপরে উঠছে, জি ত্বরণ নিয়ে নিচে নামছে, এরকম। ওকে, দেখেন ঠিক আছে, আপনি যেটা বললেন সেটা। এখন কথা হচ্ছে এইটা আর এইটার দিক বিপরীত না?
তাহলে আমরা কি জি বলছিলাম, ভাইয়া। উপরের দিকে যেটা যাবে সেটা কি প্লাস, আর নিচের দিকে যেটা আসবে মাইনাস। বুঝছেন? জি এই জি লিফটের ভাইয়া। ক্ষেত্রে এই জন্য ঠুটস্থ রাখবেন, এক এক জায়গায় এক এক সূত্র এক এক রকম করে ব্যবহার করা হচ্ছে। যত মুখস্থ রাখবেন তত। এইটুকু সেম টু সেম প্রত্যেকটা জায়গায়, একটা জায়গায়ও চেঞ্জ হবে না এটা। বুঝছেন? এই বক্সটা একদম সেম টু সেম, কোনো জায়গায় একটা কেনিকুড়া পর্যন্ত চেঞ্জ হবে না। ওকে, দেখো আর এইগুলো সেম টু সেম। এখন দেখো লাস্টে এখানে আমরা এ ধরছিলাম, যেখানে দেখানে এ, এই যে এখানে এ দিছিলাম না, এখানে এ দিছিলাম, সেখানে এখন জি দিছি, যেহেতু জি তরণের উপরে উঠতেছে। ওকে, এখন এখানে কি বসাইছিলাম মনে আছে? জি জি ভাইয়া, ভাইয়া। আমি হ্যাঁ এম লিটের এ, মান। হ্যাঁ এম এ। তাহলে এখন কি বসাচ্ছি, এম জি। এবার দেখো পরের পরের সবগুলো নিয়ম দেখো তুমি, দেখো দেখো আর এই এফ এর মান কোনটা নিয়ে আইছি, এই যে এখান থেকে নিয়ে আইছি। এই জন্য এফ ইকুয়াল টু এফ, এফ সমান সমান হচ্ছে এফ মাইনাস এম জি। আর পরে এই যে এইটা এইটা আমরা এখানে বসাই দিচ্ছি। ওকে, এই যে শর্টকাট মানে শর্ট দিয়ে দিছি এখানে নোট। এবার তারপরে কি, এবার এই অংশটুকু আমি ডান পাশে নিয়ে আসলাম, এই যে এখানে। তাহলে এই পাশে প্লাস মাইনাস আছে, এই পাশে কি আসলে কি হবে, প্লাস হয়ে গেল। এইবার তারপরে দেখো এখান থেকে এই এম আর এই এম সমান, তাহলে তুমি কি করলা, তাও দরকার নেই, তুমি ডাইরেক্ট বোঝো এম জি এখানেও আছে, এম জি এখানেও আছে, কোনো তফাৎ আছে কি এই এম জির মাঝে? না ভাইয়া। তা দুইটা এম জি, একটা এম, যদি আমি একটা এম জি প্লাস আর একটা এম জি করি তাহলে কত হবে, টু এম জি না? জি ভাইয়া। জি এই যে ভাইয়া। এই যে সেই টু এম জি। এই যে তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরে উঠবে, জি ত্বরণ নিয়ে, সরি জি ত্বরণ নিয়ে উপরে উঠবে, তখন প্রযুক্ত বল বা ঊর্ধ্বমুখী বল কি হবে, ওজনের দ্বিগুণ হবে। ওজন, আপনার ওজন যা হবে তার দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার ওজনের দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে কথা। ক্লিয়ার সবাই? তাহলে কোন শুধু জি ভাইয়া। মুখস্থ রাখতে হবে আপনাকে, ওই লাস্টের টুকু শুধু মুখস্থ রাখতে হবে, যে কখন কি হচ্ছে, কোন নাম্বার কেসে কি হচ্ছে ওটা। ভাইয়া ওখানে যে ওখানে একটা সূত্র দেখলাম, এফ ইকুয়াল, না এখন তো দেখা যাচ্ছে, তখন দেখা যায়নি। ও ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ব্যক্তির উপর প্রযুক্ত লম্ব বল, সেটা কি, এই যে এইটাই আমি লিখেছি, যে ব্যক্তির উপর প্রযুক্ত লম্ব বল 2 × mg। তাহলে 2 × ওজন না, এই mg মানে কি, ওজন না, ডাব্লু না? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে কখন হচ্ছে সেটাও লিখে দিছি, যখন লিফটটি জি ত্বরণ নিয়ে উপরে ওঠে তখন ওজন দ্বিগুণ হয়। ওকে, ওজন তখন দ্বিগুণ হয়ে যাবে, এরকম। ওকে, এখন তাহলে শর্টকাটটা দেখি। যদি বলে যে ওই যে টি বের করতে বলে, লিফটের মধ্যে এই উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তলদেশে স্পর্শ করতে সময়, আমরা জেনারেলি জানি টি ইকুয়াল টু রুট ওভার অফ 2h ডিভাইডেড বাই জি প্লাস এ, তাই না? এখন এর মান কত বসাইছি বলেন তো, এই এই কেসে জি জি। জি। তাহলে এর মান জি, জির মান হচ্ছে এ বসাবো। তাহলে কি হবে না বলেন তো, টু এই যে জি হয়ে এই যাবে। যে 2g, দেখছেন? প্রত্যেকটা জিনিস একটা সময় ভাইয়া একটা। একটু তো কাটা হয়ে যাবে না? উম, আপনি এটা কাটবেন না, যেহেতু এটা শর্টকাট। আপনি হ্যাঁ কাটা কাটা যায়, কিন্তু কাটবেন না। আপনার কথা, আপনার দায়িত্ব, লেখার দায়িত্ব। ওকে, 2h ডিভাইডেড বাই 2g, এটা কাটা যায়, অবশ্যই কাটা যাবে, কেন যাবে না, অবশ্যই কাটা যাবে। কিন্তু আপনি কাটতে যাবেন না, আপনি ডাইরেক্ট ক্যালকুলেটারে করবেন, দেখবেন যে উত্তর মিলে গেছে। হ্যাঁ, অত বেশি দরকার নেই, আপনি কাটবেন, ধরেন কাটেন, কাটেন, বেশি পাকাতে গেলে আবার সমস্যা। আপনি লেখেন রুট ওভার জি ডিভাইডেড বাই, না এইচ ডিভাইডেড বাই জি। h ডিভাইডেড বাই জি। ওকে, এইটা বুঝতে পারছেন? এই 2 কেটে গেল, এই 2 আর 2 কেটে গেল, উপর আর নিচে, এই হচ্ছে কথা। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ক্লিয়ার। চলো নিচের দিকে যাই, যতটুকু করা যায়। আমরা হচ্ছে 10টা 30 পর্যন্ত ক্লাস নিব, এখনো 21 মিনিট সময় আছে। এটুকুর মধ্যে হচ্ছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সব সেম টু সেম, কোনো তফাৎ নাই। দেখেন কত সহজ একটা জিনিস। দেখেন কেস 3, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচে নামছে, দেখেন এতক্ষণ কি হচ্ছিল বলুন তো, উপরে উপরে যাচ্ছে। উপরে উঠছিল। এই যে এইবার তীর চিহ্ন নিচের দিকে আসছে, এইবার জি ভাইয়া। এইটুকু নিচের দিকে ক্রিয়া করছে, বাদ বাকি সেম, এইটুকু সেম, এইটুকু সেম, সব লেখালেখি সবকিছু সেম। এখন কাহিনী করতেছে নিচের দিকে, মানে একটু প্লাস মাইনাসের, এইবার খেলা হবে, এইবার মাইনাস হবে। ওকে, এইবার মাইনাস হবে। ওকে, দেখেন এটুক তো যা তা তাই, এটুক সেম, এটা নিয়ে কোনো কথা বলবো না। আমরা কথা বলবো হচ্ছে নিচের অংশ নিয়ে। দেখেন, ওকে, এখানে প্রথম থেকে পড়েন, এখানে একটু হচ্ছে কথা আছে।
এফ এর অভিমুখ ধনাত্মক ধরেছি, কারণ কি উপরের দিকে কি প্লাস, নিচের দিকে মাইনাস, নিচের দিকে মাইনাস। ওকে, ধনাত্মক ধরেছি। যেহেতু এফ এর দিক ঠিক বিপরীত দিকে এ, সেহেতু একে কি ঋণাত্মক ধরেছি। কেন? এর আগে মাইনাস হবে। হ্যাঁ, এখানে এর আগে মাইনাস আমি তো দিব না। আমার কি, দেখেন দেখেন একটা কথা বলি, কেন দিব না বলেন তো? আপনার প্রশ্নটা দেখেন, প্রশ্নে কি বলে দিচ্ছে যে মাইনাস দিতে হবে? জাস্ট বলেছে না নিচের ভাইয়া, দিকে নামছে। যে এখানে যদি বলতো যে মাইনাস, ঠিক আছে আমি আরেকটা কথা বলি, বলেন তো, এখানে যদি বলতো যে মাইনাস এ ত্বরণের নিচে নামছে, তখন কি করতেন? সূত্র ওই সেম টু প্লাস সেম, হতো। আগে যা যা করে আসছেন তাই হতো, আগেটা যেটা করে আসছেন, বুঝছেন? এইটাই আর কি। আপনি এখানে মাইনাস দিতে যাবেন না, ভালো করে বুঝবেন, এখানে কিন্তু মাইনাস হবে না, সূত্রের দিকে মাইনাস আসবে। ওকে, দেখেন। হ্যাঁ, আরেকটা কথা, ওকে দাঁড়ান, বোঝানোর সময় বলে দিচ্ছি। ওকে, তাহলে আমার যদি এফ ধনাত্মক হয়, তাহলে এ নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? নিচের দিকে যেটাই, আমি একটা কথা বলি, একটা কথা শর্টকাটে মনে রাখবেন, লিফটের ক্ষেত্রে উপরের দিকে হলে প্লাস, নিচের দিকে হলে মাইনাস। কি বলেছি বলেন তো? লিফটের ক্ষেত্রে উপরের দিকে প্লাস, নিচের দিকে তাহলে মাইনাস। দেখেন, মানে এফ জি, আমরা এতদিন যা জানে আসছি ওটার উল্টাটা করে দিব। উল্টাটা করে দিবেন, কিন্তু এইভাবে উল্টাটা মনে রাখবেন। এটা জাস্ট মনে রাখার জন্য, জাস্ট মনে রাখার জন্য একটা শর্টকাট, যে মনে রাখার জন্য, যাতে আমার যখনই লিফটের কাহিনী আসবেন তখন আমরা মনে করবেন যে উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে আসলে মাইনাস। ওকে, দেখেন, ঠিক আছে। ঋণাত্মক ধরেছি, ভালো কথা। এখন তাহলে এফ ইকুয়াল টু এম এ আমরা তো জেনে আসছি, এটাই তো প্রমাণ করতে হবে, এফ ইকুয়াল টু এম এ, যেহেতু ত্বরণ এ বলেছে। ওকে, দিলাম। কিন্তু 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 এর মানটা কি বলেন তো? এর মান মাইনাসে। অবশ্যই মাইনাসে, কারণ ও নিচে নামছে, অবশ্যই ও নিচে নামছে, ঠিক আছে, ও নিচে নামছে, এই জন্য মাইনাস এ। ওকে, নিচে নামার জন্য মাইনাস, এই যে এফ ইকুয়াল টু, জাস্ট আমি এখানে একই সূত্র, জাস্ট মাইনাস বসাইছি। ওকে, এবার কেন মাইনাস দিলাম? এফ এর ঠিক বিপরীত দিকে এ, সেহেতু একে ঋণাত্মক ধরেছি। এফ যদি প্লাস হয় তাহলে এ অবশ্যই মাইনাস হবে, এই জন্য আর কি। ওকে, তাহলে এবার এফ এর মান কত বলেন তো? এফ মাইনাস এম জি, এই যে এখান এখান থেকে শিখে আসছি না, এখান থেকে এই জিনিসটাকে জাস্ট এখানে মান বসালাম, বুঝছেন? এই এফ এর মানটা বসাইছি এতটুকু, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া, ওকে, তারপরে এই যে মাইনাস এম এ দিলাম, ভালো কথা। এইবার কি করব? আমি আগের মতো এই যে মাইনাস এম জি, এটারে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হয় বলুন তো? প্লাস হয়। প্লাস হয়ে যায়, এই যে প্লাস হয়ে যায়। এইবার তারপরে কি কমন যাচ্ছে বলুন তো? এম কমন যাচ্ছে। কিন্তু কিন্তু এখানে একটা কথা বলেছি, এখানে অবশ্যই জিটাকে, অভিকর্ষ ত্বরণটাকে আগে রাখবেন, ঠিক আছে? এই সূত্রগুলো প্রমাণ করার সময় দেখেন, এই এই যে এখানে জিটাকে আগে রাখছি, বুঝতে পারছেন? কারণ কিভাবে এই লাইন থেকে এই লাইনে আসলাম, বুঝতে পারছেন কিছু কেউ? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে আসলাম কিভাবে? এম এটাকে ওই পাশে নিয়ে গেছেন আর এম হ্যাঁ জিটাকে হ্যাঁ সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, নিয়ে আসলে জাস্ট এই হচ্ছে, এই যে এখানে মাইনাস হয়ে গেল, সেজন্য। অনেকে বলবে ভাইয়া এখানে প্লাস দিলেন, এখানে মাইনাস আসলে কোন জায়গা থেকে? আসসালামু আলাইকুম শাম্মী, কয় ঘন্টা লেট বোন? হ্যালো, ও তো কথা কয় না, যাই হোক, এত লেট করলে হবে না বোন। ওকে, তাহলে জাস্ট আপনি হচ্ছে এইটারে আমি এই পাশে দিয়েছি, আর এইটারে এই পাশে দিয়েছি, এই জন্য চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন? এইবার তারপরে আমি এম কমন নিলাম, জি মাইনাস এ। এখন এ দিয়ে কি বোঝাচ্ছি? লিফটের ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যদি এইটা বলি যে যখন এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, তখন সূত্রটা কি ছিল বলেন তো? এফ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, বুঝতে পারছেন? আর যখন হচ্ছে এ ত্বরণের নিচের দিকে, তখন সূত্রটা কি? এফ ইকুয়াল টু এম জি মাইনাস মাইনাস এ। নিচের দিকে নামলে ওই যে মাইনাসের সূত্র, উপর দিকে নামলে, উপর দিকে উঠলে প্লাসের সূত্র, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। একদম কনসেপ্ট এইভাবে মাথা ভেতরে ঢুকাবেন, তাহলেই হচ্ছে। এইবার এই কেসের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, যে এ থেকে জিটা বড়, কেন লিখছি এটা? এটা থেকে জিটা বড়, কেন লিখছি এটা? কারণ কি? এই দেখেন, জি থেকে আমরা এ মাইনাস করতেছি, এই কারণে, বুঝছেন? জি ভাইয়া, বসছি। হুম,
ওকে, শর্তগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ শর্তগুলো এমসিকিউতে আসবে, কখন কোন কেসে কোন জায়গায়। তাহলে আমি যখন এ ত্বরণের নিচে নামতেছি তখন কি, তখন মাইনাস। মাইনাস। আর মাইনাস মানে কি, কম। তাহলে তোমার এই এ এর মান যদি কম হয় তাহলে জি এর মান অবশ্যই বেশি, জি এর মান বড় হবে, এর মান ছোট হবে। এই কথাটাই বুঝতে পারছো? একটা কমলে তো আরেকটা বেশি হবে, এটা তো স্বাভাবিক। ওকে, এটা কি 3 নাম্বার কেস নাকি ওইটাই পড়াচ্ছি? হ্যাঁ ওইটাই। ওকে, দেখো তাহলে ব্যক্তির ওপর ঊর্ধ্বমুখী বল এফ, এর মান এমজি, মানে এফ ইকুয়াল টু তো এমজি, তাই না? এটা তো সব জায়গায় সেম। অপেক্ষা কম, অপেক্ষা কি কম, কম বলেছে, কম কম, কারণ কি, ওই যে মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস এমজি, বুঝতে পারছো? মাইনাস মাইনাস এম এ, এই যে এই লাইনটা দেখো, এই লাইনটা, ঠিক আছে? এই জন্য অপেক্ষা কম, আর এতক্ষণ বেশি জি হচ্ছিল। ভাইয়া। এক্ষেত্রে ব্যক্তি নিজেকে অপেক্ষাকৃত হালকা মনে করবে, হালকা মনে করবে। তাহলে এ ত্বরণে নিচে নামলে কি হবে, হালকা। ব্যক্তি নিজেকে হালকা মনে করবে, এ ত্বরণে উপরের দিকে গেলে ভারী মনে হবে। ভারী মনে করবে। এই যে এই জিনিসগুলো এই যে আপনার এই যে এতটুকু জায়গা ফাঁকা রাখছি না বইয়ের পাশে, এইগুলো আপনি এই জিনিসগুলো লিখবেন, ঠিক আছে? এই দেখেন এই পাশে এতখানি করে জায়গা ফাঁকা রাখছি, এগুলো আপনার খুব কাজে লাগবে। ওকে, অপেক্ষাকৃত হালকা মনে হবে। এখন লিফটের মধ্যে এই সুস্থতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তলদেশে স্পর্শ করতে সময়, এতক্ষণ কি লিখতেছিলাম, 2h ডিভাইডেড প্লাস। বাই জি প্লাস এ, আর এখন যেহেতু মাইনাস এর সূত্র বোঝাচ্ছি, তাহলে এই প্লাস কি হবে, যদি ব্র্যাকেট উঠে দিই মাইনাস হয়ে যাবে, সেজন্য সূত্র লিখেছি রুট ওভার 2h ডিভাইডেড বাই মাইনাস জি মাইনাস এ। তাহলে একটা জিনিস দেখেন, যদি আপনি মনে রাখতে পারেন যে নিচে নামলে মাইনাস, তাহলে সব জায়গায় আপনার কিন্তু ঘুলাচ্ছে না, ওকে, ঘোলাচ্ছে না কিন্তু সব জায়গায় মাইনাস। আর যদি আপনি উপরে ওঠার কথা বলেন তাহলে সব সূত্রে প্লাস, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার কিন্তু এই সব জায়গায় ভুল করবেন আপনারা। ওকে, এই যে আমরা এখানে ব্রেক মারবো আজকে, আমরা বেশি যাব না, কারণ আমি জানি যে বেশি দিলে আপনাদের মাথা যন্ত্রণা করবে। আজকে অনেক বেশি পড়া হয়ে গেছে। হ্যাঁ বেশি পড়া গেছে তাই না? আন্টির আমি কল দিব যে মেয়ে পড়তেছে না। আচ্ছা। আরে ও শুধু মোমবাতি জ্বালা বেড়াচ্ছে। ওর ওর ভবিষ্যতের মোমবাতি জ্বলে যাবে না। ওকে, বেশি বলার দরকার নেই, আমি কালকে এটা মানে একদম A to Z ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? আপনারা 3 নাম্বার কেস পর্যন্ত ছোট, আমি কিন্তু এইভাবে পড়া ধরবো যে আপনি কেস 1 বলেন, ঠিক আছে? CAS কেস 1 বলেন, ঠিক আছে? প্রশ্ন থেকে শুরু করে সবকিছু আপনাকে বলতে হবে, ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু